ভিডিও দেখার পাশাপাশি আমার এই হাতুকড়ি রোবোটিক্স কারোর জন্য আমি উন্মুক্ত রাখবো, যাতে প্রত্যায়ী শিক্ষার পাশাপাশি তারা প্র্যাকটিক্যাল শিক্ষা, সায়েন্স এক্সপেরিমেন্ট, প্রজেক্ট এগুলো নিয়ে তারা জানতে পারে। সেজন্য আমার এই আয়োজনটা বরাবর তাদের জন্য থাকবে। তো আজকে আমি যেই টপিক নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমরা একটা কিভাবে হাতে কলমে এতে গ্যাস ডিটেক্টর একটা প্রজেক্ট তৈরি করা যায় সেটা আমি দেখাবো। কোনো প্রকার কোড লাগবে না, শুধু ব্লক কোডের মাধ্যমে, মানে কোনো প্রকার ডাইরেক্ট কোড লেখার দরকার, শুধু ব্লক স্কেচের মাধ্যমে চাইলেই শিশুরা কি করতে পারবে, একটা প্রজেক্ট তৈরি করতে পারবে। আর কোনো ধরনের হার্ডওয়্যার লাগবে না, এখানে হার্ডওয়্যার অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে একটা আরডিনো উনো, এটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। এই যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য +5 ভোল্টেজ গ্রাউন্ড কানেকশন আছে, তারপর হচ্ছে যে অ্যানালগ পিনগুলো হচ্ছে এগুলি, তারপর ডিজিটাল পিনগুলো হচ্ছে এগুলি। হ্যাঁ, এই ধরনের অনেক অপশন কিন্তু আছে। এগুলো দেখে এগুলি এখান থেকে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো নিয়ে কিন্তু তোমরা প্রজেক্ট কিন্তু করতে পারবে। তো সেজন্য প্রথমত ছবিতে যেরকম আমি কানেকশন দিয়েছি সেইভাবে তোমরা ডিভাইসগুলোকে কানেকশন করবে। এখন কানেকশন কীভাবে করা যায়? সাপোজ এই ডিভাইসটা আমরা কীভাবে কানেকশন করলাম, আমি এটা ডিভাইড করার পরও দেখো তো, এই জায়গায় যদি ধরো এখান থেকে ধরে এখানে ক্লিক করলেই কিন্তু আমার এটা আসে যাবে। তা আমরা কোথায় কানেক্ট দিয়েছিলাম? হ্যাঁ, সেটা হচ্ছে 4 তা আমরা এখান থেকে ধরে টান দিলেই কিন্তু 4 কি হয়ে যাচ্ছে, কানেক্টর হয়ে যাচ্ছে, আলাদা কিছু করার দরকার নেই। আচ্ছা, তো আমরা এই প্রজেক্টটা একবার একটু দেখি, তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। যেমন আমরা এখানে রান করলাম প্রজেক্টটা, তো রান করার পরে যে বিষয়টা করতেছে, যেমন এখানে আমি ক্লিক দিলাম, এই যে দেখা যাচ্ছে একটা ধোঁয়া বা গ্যাসের একটা ভাব দেখা যাচ্ছে। এই যে গ্যাসটা যখন আমরা এদিকে নিয়ে আসবো, তখন সেটা একটা অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্ম গ্যাস সেন্সর ডিরেক্টরে অ্যালার্ম দেবে, ঠিক আছে। এবং সেটা যদি আমরা এখানে সিরিয়াল মনিটরও যদি অন করা হয়, সে কীভাবে আছে সেটা এখান থেকে দেখাবে কত ডিস্টেন্স আছে। দেখুন অ্যাকচুয়ালি এভাবে যদি করা হয় এই সার্কিটটা, সে অ্যালার্ম দিবে। কীভাবে এই কাজটা করা হচ্ছে সেটা আমি ধাপে ধাপে একটু দেখাই। প্রথমত তোমরা এই ছবি দেখার মতো করে কাজটা করবে না, এখান থেকে কম্পোনেন্টগুলো নিয়ে জাস্ট এটার মাথায় ধরবা, ওই জায়গায় দিবা, কিন্তু হয়ে যাবে, প্লেস হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম করা, মানে কোড কীভাবে আমরা করবো। স্টপ করে দিচ্ছি, কোড অপশান আমি দেখাচ্ছি। এখানে আমরা যে কোডটা করেছি সেটা হচ্ছে এই জায়গায় আছে, এই যেটাকে ব্লক কোডও বলা হয়। আমরা যদি একটু দেখি এই অংশটা, প্রথমে আমরা কি কাজ করেছি। হ্যাঁ, এই যে প্রথমত আমাদের যেটা নিতে হলো সেটা হচ্ছে যে এখানে আমাদের ভেরিয়েবল, যেটা এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, যেমন গ্যাস সেন্সর। ভেরিয়েবলে ক্লিক করে এটার নাম আমি দিয়ে দিলাম গ্যাস সেন্সর, তারপর সেট গ্যাস সেন্সর। এগুলো কিন্তু আসছে, এই যে কী কী লাগবে এটার আন্ডারে এগুলো কিন্তু আসবে। তা আমরা শুধু এখান থেকে গ্যাস সেন্সরটা নিলাম। এরপরে আমাদের আসতে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল আছে, কন্ট্রোল থেকে আমাদের কী কী লাগবে সেগুলো আমরা এখান থেকে নিয়েছি, সেটা আমি বলছি। তারপর হচ্ছে আমাদের ইনপুটটা কী হবে, আমাদের ইনপুট, এরপর হচ্ছে আউটপুট, ঠিক আছে। এই অপশনগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে নিতে হবে। এরপর হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলটা আমি বলেছি গ্যাস সেন্সর হিসেবে আমরা নিয়েছি। সেখান থেকে প্রথমত আমরা
এই অপশনগুলো এভাবে আমরা নিয়েছি, ঠিক আছে। তো এই যে গ্যাস সেন্সর, ঠিক আছে, আমরা এই জায়গায় নিয়ে এখানে কিন্তু কি করে দিচ্ছি, বসিয়ে দিলাম এখানে। তো আমরা যদি শুরুতেই এই প্রজেক্টটা করতে চাই, যেটা করতে হবে, প্রথম আমরা আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট ভেরিয়েবল। ক্রিয়েট ভেরিয়েবল ক্লিক করে আমি লিখে দিতে পারি গ্যাস সেন্সর, গ্যাস বা ডিটেক্ট সেন্সর, এই এরকম একটা আমরা ভেরিয়েবল নিলাম। এই যে আমি যেরকম নিয়েছি সেটাই কিন্তু এখানে এসে পড়েছে, গ্যাস ডিটেক্ট সেন্সর। তো এটা আমরা নিব, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এই জিনিসগুলো এখান থেকে শুরু থেকেই আমরা হয়তো করতে পারি, তখন এগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। চাইলে এগুলো এই সব ব্লকগুলো আমরা সাপোজ ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, একদম ফুল ডিলিট করে দিলাম। তারপর এই নতুন করে যদি আমরা বলি, আমি প্রথম ভেরিয়েবল তৈরি করেছি গ্যাস ডিটেক্ট সেন্সর। তো এটা আমরা নিব। সো আমরা গ্যাস ডিটেক্ট সেন্সর এটা ক্রিয়েট ভেরিয়েবল থেকে আমরা এটা করেছি আর কি। তো এখন আমরা কি করব, গ্যাস ডিটেক্ট সেন্সরটা আমরা নিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেট গ্যাস ডিটেক্ট সেন্সর, এটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখন ইনপুটে আমরা যাব। ইনপুটে গিয়ে আমরা যেটা করব, রিড অ্যানালগ পিন, এটা আমরা দিব। রিড অ্যানালগ পিন অ্যাজ যেটা, সেটা আমরা এখানে দিয়ে দেব। এই জায়গায় প্লেস করলাম, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে থাকবে। তারপর আমাদের আউটপুট ব্লক হবে, সেটা আমরা এই যে প্রিন্ট টু সিরিয়াল মনিটর, এটা আমরা আউটপুট ব্লক হিসেবে আমরা এখানে নিলাম, তাতে সিরিয়াল মধ্যে দেখায়। আর এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো হচ্ছে এই যে ভেরিয়েবল যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দেবো, এই যে গ্যাস ডিটেক্ট, এটা আমরা এটাকে প্লেস করে দিলাম, ঠিক আছে। এরপর এখন আমরা যেটা হবে কন্ডিশনাল ব্লক এখান থেকে নিব, মানে কি কন্ডিশন সেটা কিন্তু কন্ট্রোলে যাবে, ঠিক আছে। সেটা আমরা এখান থেকে কন্ডিশনাল ব্লক যেটা নিব, ইফ দেন এলস যেটা, সেটা আমরা এখানে নিতে চাচ্ছি। তা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকেই আরও শর্তগুলো দিয়ে দেব। এরপর আমাদের যেটা যেতে হবে হচ্ছে ম্যাথ সেকশনে। তো ম্যাথ সেকশন থেকে আমরা যেটা নিব, এই ব্লকটা আমরা নিলাম, এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে একটা ভেরিয়েবল যেটা সেটা নিতে হবে। ভেরিয়েবল ছিল আমাদের যে গ্যাস ডিটেকশন, সেটা এখানে আমরা নিলাম। এরপরে এখান থেকে সেন্সরের একটা ভ্যালু আমাদেরকে দিতে হবে। তো সেন্সরের ভ্যালু আমরা যেটা এই যে গ্রেটার দেন আর ইকুয়াল টু সেটা দিব। সেন্সরের ভ্যালু আমরা ধরে নিচ্ছি 500 সহ 500, ঠিক আছে। এটা এরকম আমরা এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা যেটা করবো এখন আউটপুট ব্লক নেব। আউটপুট ব্লক আমাদের মানে কি থাকবে, সেট পিন যেটা, এটা নিব আমরা, ঠিক আছে। সেট পিন নিয়ে এই জায়গায় আমরা দিব, এরকম দুটা আমরা দিব, যে কি আউটপুট হবে না হবে।
সেটা। তো এখানে কখন কি হবে সেটা আমরা এখানে নির্ধারণ করব। এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের এলইডিটা কানেকশন হয়েছে কত নম্বর পিনে? 4 পিন, 4 নম্বর পিনে। সেটা আমরা এদিকে পিন নাম্বারটা দিয়ে দেব, এলইডি পিন নাম্বার। তারপর গ্যাস সেন্সর কানেক্ট হয়েছে কত নম্বর, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেন আমাদের যে বাজার আছে, বাজারটা কানেক্ট হয়েছে কত? 7 পিনে। এটা এলইডি এবং বাজারের আমরা ব্লক লিখতেছি, তো এটা থাকবে, ঠিক আছে। এলইডি 4 নম্বরে আমরা কানেক্ট করেছি, 7 নম্বর হচ্ছে বাজার। এবং এই দুইটা কি থাকবে? হাই থাকবে, ঠিক আছে। এই দুটা আমাদের কি থাকবে? হাই থাকবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে এলস এর নিচে আমরা সেম ভাবে আউটপুটটা আমরা নিবই, নিয়ে এই যে নিলাম, ঠিক আছে। আবার একইভাবে আমরা নিয়ে, যদি না হয় সেটা কি, এটা অলরেডি হচ্ছে 4 নম্বরে, তারপর বাজার হচ্ছে 7 নম্বর, ঠিক আছে। এই দুটা ক্লিক করে দিলে এখন হবে লো। তাহলে একবার হচ্ছে হাই, একবার লো, কখন কোন কন্ডিশনে সেটা আমাদেরকে দেখতে হবে। তো তো আমরা তো ঠিক আছে, আমরা এটা তো করেছি। এরপর আমরা সিরিয়াল মনিটরটা অন করব। এখানে এই যে এখানে সিরিয়াল মনিটর যেটা আছে এটা অন করে দেখেন। তো দেখার পরে আমরা যদি এটা রান করি, প্রোগ্রামটা যদি রান করি, তখন আমরা দেখবো এখানে কত ডিস্টেন্স থেকে আছে। তা আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, রান করলাম। হ্যাঁ, এই যে সিরিয়াল মনিটর। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যখন এই ধোঁয়াটা কাছাকাছি আসছে, তখন কিন্তু আওয়াজ করতেছে এবং আওয়াজ করতেছে এবং তার যখন ধোঁয়া আসছে না, আওয়াজও নাই, লাইটও বন্ধ হয়ে যাচ্ছে। আমি যদি একবার এদিকে দেখাই, এই যে, ঠিক আছে, একবার দেখাই, স্টার্ট সিমুলেশন করি। তা করার পরে যে যখন ধোঁয়া মানে গ্যাস অনেক দূরে, তখন কিন্তু আমার সিরিয়াল মনিটর অন আছে, কত দূরত্বে আসছে এটা আর কি। হ্যাঁ, তারপর যখন কাছে আমরা আসতেছি একেবারে এই কার সমান, এখানে 600 বা 500 যেটা দিচ্ছি, যখন এভাবে 500-তে আসবে, এই যে তখনই আমাকে এলইডিও জ্বলবে